এই রিয়াজ, এইদিকে আসো। জি স্যার। আচ্ছা, ওই 12 নম্বর টেবিলের বিল কত হয়েছিল? স্যার, ওই 12 নাম্বার টেবিলে 60 টাকা বিল হয়েছে। শুধু 60 টাকা হয়েছে না 240 টাকা হয়েছে? আরে ধরা খেয়ে গেলাম নাকি? না, ধরা খেলে তো চলবো না। স্যার না, শুধু 60 টাকা হয়েছে। শুধু 60 টাকা, তাই না? তুমি জানো 12 নম্বর টেবিলে যে বসছিল উনি কে? হ্যাঁ স্যার, আমি আগে যে রেস্টুরেন্টে কাজ করতাম উনি প্রতিদিন যাইতো আর খাওয়ার শেষে ভালো একটা টিপস দিত। ও, উনি তোমার আগের পরিচিত আর খাওয়ার শেষে তোমাকে ভালো টিপস দিত। তুমি জানো উনি কে? উনি এই রেস্টুরেন্টের ওনার। আর তুমি জানো উনি যাওয়ার সময় বলে গেছে তোমাকে এই রেস্টুরেন্ট থেকে বের করে দিতে। যাও, তুমি তোমার বেডিং পত্র সব গুছাই নিয়ে আসো, আমি তোমার হিসাব পাতি সব ক্লোজ করতেছি। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে এবার মতো মাফ করে দেন। আমি কখনোই এ ধরনের কাজ আর করবো না। স্যার, এখন যদি আমাকে এই রেস্টুরেন্ট থেকে বের করে দেন তাহলে তো আমি আমার বউ বাচ্চা নিয়ে পথে বসে যাব। স্যার, দয়া করে আমাকে চাকরি থেকে বের করে দিয়েন না। আমি আপনাকে কথা দিছি আর কোনোদিনও এই ধরনের কাজ করব না। আরে বেটা, তোর ভুলটা যদি আমার চোখে ধরা পড়তো আমি তোকে একবার দুইবার না 3বার হলেও মাফ করে দিতাম। কিন্তু তোর ভুলটা ধরা পড়ছে স্বয়ং মহাজনের কাছে, যেখানে মহাজন নিজেই বলে গেছে তোকে রেস্টুরেন্ট থেকে বের করে দিতে। সেখানে আমার পক্ষে তোকে রাখা সম্ভব না। তবে একটা কথা সবসময় মনে রাখবি, যদি সৎ পথে চলতে পারিস, শুধু এই রেস্টুরেন্ট না, এর থেকে বড় বড় রেস্টুরেন্টেও কাজ করে খেতে পারবি। আর তুই কি জানিস এমন একটা রেস্টুরেন্ট দিতে একটা মালিকের কতই না পরিশ্রম করতে হয়? আর একটা কথা মনে রাখিস, একটা মালিক যখন মাথার ঘাম পায়ে ফেলে এমন একটা রেস্টুরেন্ট দেয়, যখন তোর মতো কিছু কর্মচারীর কারণে ওই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায়, তখন মালিকের কতই না কষ্ট হয়। সেটাকে তুই একবার ভেবে দেখেছিস? সো আমিও চাইবো না তোর মতো একটা কর্মচারী রেখে এই রেস্টুরেন্টের ক্ষতি করতে। তুমি এখন যেতে পারো। এই ধরনের কিছু কর্মচারী আছে যারা নিজের স্বার্থের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের সর্বনাশ করে থাকে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, নিজের স্বার্থের জন্য কখনোই ব্যবসা প্রতিষ্ঠানের সর্বনাশ করবেন না। আর ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মহাজনদের একটা কথা বলতে চাই, আপনারা কর্মচারীদের ন্যায্য মজুরিটা তাদেরকে দিয়ে দিবেন। আর তা না হলে এই ধরনের পরিস্থিতিতে আপনারাও পড়তে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।